আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াজ, আমার ফ্যামিলিও ভালো। আপনারা সকলরে জানাইলাম বিয়াজের রামাদান মুবারক। আজকে 4 নম্বর রোজার ইফতার করলাম, আর কিতা কিতা ইফতার করলাম বিয়াজ অল্প একটু আপনারা লগে শেয়ার করবো। আমার সাথে থাকুক আর দেখতে থাকুক, আর আমার ভিডিওটা দেখিয়া যদি আপনারা একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার সাথে যুক্ত থাকবার। যারা কন্টিনিউ আছেন আপনারা সকলরে অসংখ্য ধন্যবাদ। আজ বিয়াজ একটু ইফতার বানাইমু আমি, তো ইফতার বানানিটার আপনারা লগে শেয়ার করতাম না। তো ফার্স্টেও দেখো একটা চিকেন কারি রানমু, আর সাথে একটা বিরিয়ানি বানাইমু চিকেন দিয়ে, আর সাথে চানা গেছিন বিরান করমু। আর ইফতার তো আর বানানি কিতা বিয়াজ এভরিডেও তো সেম, চানা বিরান করা, পেঁয়াজু বানানি বা আলুর চপ বানানি তো বা খিচুড়ি, বিরিয়ানি তো ওটুরেও বিয়াজ আমি খিচুড়ি বানাইমু। তো খিচুড়িটা অফ ক্যামেরায় বানাইলিম, একটু বিজি। তো ভাবলাম বিরিয়ানিটা আপনারা লগে তোরা শেয়ার করিলাই, আর কারিটা চানা বিরিয়ানিটা। তো চিকেন আর বিরিয়ানি লাগি যে মশলাটা বিয়াজ আমি রেডি করলাম, মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির যে চিকেন গেছিন দিতাম, চিকেন গেছিন আমি আড করে লিছি। দেখুক আপনারা আড করি এখন বালা করি লাড়িয়া গুড়িয়া রাখি দিম। আর চিকেনের মাঝে বিয়াজ নর্মালি যা যা মশলা দেওয়া লাগে সব মশলা দিছি আমি, অবশ্য কামড়াই দিলাই সেল লাগি মুখ দিয়ে কইরাম। আর এনাদার আর একটা হান্ডির মাঝে বিয়াজ আমি বয় দিছি চিকেনের একটা কারি, হচ্ছে খালি বুনা কারি, কোনো জাতের ভেজিটেবল আড করলাম না। ফতোবেলা আসলে খাওয়া যায় না বিয়াজ ভাত, তো ভাবলাম যে তরকারি দিয়া লাভ নাই, জাস্ট একটু বুনিয়া যারা কারি রান্নাম, খুবই অল্প রান্নাম। আর রমজান মাস আইলে বিয়াজ কারি রান্নাটা খুবই কম হয় আমার ঘরও, খুবই কম খাওয়া হয়। জাস্ট ফতোবেলা উঠিয়া খালি কসুমটি বাচ্চানতে ওইলা খাই না, নিজেরও বেশি একটা ভালো লাগে না। তাছাড়া একটু ঠান্ডাও লাগি গেছে, হে ফিভার একটু প্রবলেম করেন, বয়সটা যেমন কিলান আর জানি না আপনার আর গেছে কিলা লাগে। প্লিজ একটু ধৈর্য ধরিয়া একটু কষ্ট করিয়া দেখি লিবা। তো ভালো করি বিয়াজ আমি লাড়িয়া মশলা গেছিন তোর লগে মাংস গেছিন আট খরাম, আর একটু ঘন লাড়াম কই হান্ডির মুড়ো যাতে না ধরে আঁকি। তো লাড়িয়া বিয়াজ এগেইন আমি গুড়িয়া রাখি দিলাম, আবার এখন এগেইন আবার আমি লাড়াম। দেখো প্রায় মাংস গেছিন রেডি হয়ে গেছে। এখন আমি দেখি বিয়াজ কিটা আট করা যায় মাংসর মাঝে, আর অল্প করে করলাম বিয়াজ, খুবই অল্প করলাম, কারণ অল্প করলেও থাকে আসলে আইডিয়া মিলে না, অল্প করলেও থাকে আর ফুরানা হয়ে গেলে ভালোও লাগে না। তো আমি চেষ্টা করি যে একটু কম করিয়া এভরিডেটা যদি এভরিডে খাওয়া হয়ে যায় তো ভালো হয় আর কি, তবুও খাওয়া যায় না আসলে থাকি যায়। তো একটু গাজর আর একটু পটেটো দিলাম বিয়াজ, আর যদিও বিরিয়ানি কইরাম আপনারারে, একটা বিয়াজ সিলেটি আখনি যে কোন একটারে আখনির মতন আমি একটু একটু জাল করিয়া বানাইমু। তাছাড়া একটু করিয়ন্ডা লিপ সপ্তাহ দিয়া কি পটেটো গাজর সপ্তাহ দিয়া চিকেন দিয়া আর চাউল দিয়া বানাইরাম। আপনারা আমার সাথে থাকুক আর দেখতে থাকুক। তো খিচুড়িটা বিয়াজ একটু পরে বই দিব, খিচুড়ি আর বড়া একটু লাস্টে দিয়ে বই দিব। বড়া তো একটু আগে করে নিলে ঠান্ডা হওয়ার পরে আসলে ভালো লাগে না। তো ইফতারের আক্কানও বড়া যে তাইতে একটু বাজি আমি, যেমন ইফতার করে লিতাম ও টাইমে আঁকি আমি সপ্তাহ লামাই আঁকি 2-3 মিনিট আগে গিয়ে আমার শেষ হয়। আর বড়া বাজে সপ্তাহ রেডি করিলেই আঁকি। তো বিয়াজ দেখো আমার চিকেনের মাঝে যে পটেটো আর গাজর গেছি আড করছিলাম প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি চাউলটা আড করিলিমু, আর চাউলটা বিয়াজ এক্সট্রা আমি বাজরাম না, আমি ও মশলার মাঝে দিয়েও বালা করি বাজি লিমু। অল্প দিলাম বিয়াজ দেখো আপনারা, খুবই অল্প বিরিয়ানি বানাইলাম। তো অল্প লাগি আর 2 হান্ডি বড়াইতাম চাইরাম না, আর একটার মাঝে বাজতাম আনিয়া আবার একটার মাঝে সারতাম। এটা না করিয়া বিয়াজ একটু কম আগুন দিয়া আমিও হান্ডির মাঝেও চাউল গেছিন তোরে একটু বাজি লিমু। আর এনাদার হান্ডির মাঝে আমার কারিটাও প্রায় রেডি হয়ে যার, আপনারা একটু পরে দেখাইরাম। আর ভিডিওর ফার্স্টে বিয়া চানা বিরানটা আগে শেষ করে লিছি, কারণ চানা আগে বিরান করে রাখলে অসুবিধা হয় না, ইফতারের আগে আবার মাইক্রোওভেনও দেওয়া যায় বা
কুকারের মাঝেও গরম করা যায়, কোনো অসুবিধা হয় না। তো বিরিয়ানির চাউলটা দেওয়ার পরে পেঁয়াজ একটু ঘন ঘন আমি লাড়লাম, দেখো কা যদি ঘন ঘন লাড়ি না তো আবার হান্ডির মুড়ো ধরে নিব, আর মুড়ো ধরে নিলে আসলে আলাদা একটা স্মেল আই, ওই সময় বেশি ভালো লাগে না। চাউলটা বাজারাম পেঁয়াজ আর এক মুখায় আমি কেটলের মাঝে পানি বই দিছি, আমি গরম পানি আড করমু আমার বিরিয়ানি বা আখনি যে যেন আমিও কইন। এখানে আমি লাড়লাম, দেখো কা চাউলকে চিন্তরে অন্য বালা করে ভাজি লিরাম মশলার লগে। চাউল কিচিন ভাজা পেঁয়াজ আমার এন্ড হয়ে গেছে। এখন আমি আমার যতটুকু নিট পানি দিলাম চাউল কিচিন ফুটার লাগি, আর কিছু করিয়ন্ডা লিপ দিলাম আমার ফ্রিজও আছিল গার্ডেনর, দিয়ার বেলা করে লাড়মু এখন লাড়ি আর কম আগুন দিয়ে একটু গুড়িয়া রাখি দিমু। আর ঘন ঘন 1-2-3 মিনিট পরে পরে একটু উদলাইয়া উদলাইয়া রাখবার লাড়া লাগবো কিছু সময়। আর সব পানি আটি গেলে যে সময় আটি যাব আর কি জালে কমে যাব, শেষে আমি একবারে আগুনটা কমাইয়া রাখি দিব 1-2-3 মিনিট। আর সারাদিন রোজা রেখে পেঁয়াজ ইফতারের সময় আসলে আইসক্রিম বা আহ, দই জাতীয় যেটা যে আমরা ফ্রিজ থেকে বার করিয়া খাওয়া হয়ে যায়, আসলে একেবারে খুব প্রবলেম করে। কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম, ইয়গর্ট সপ্তাহে মিলাইয়া আসলে এটা এটা না খাওয়াটাও বেশি ভালো, ঠান্ডা জিনিস, তবে তো আমরা মানতাম পারি না আসলে খাওয়াও লাগে। আর আমরা তো আরও অনেক ঠান্ডা পেঁয়াজ এখন অনেক ঠান্ডা, যদিও মার্চ মাস, খুবই ঠান্ডা আসলে। তো বিরিয়ানিটা দেখো কা পেঁয়াজ যে সুন্দর হয়েছে জোর জোরা, একটু জাল জাল বিরিয়ানি আমি রেডি করছি টুরে। মাসাল্লাহ খাইতেও টেস্টি হয়েছিল পেঁয়াজ, খাবার পরে বয়স দিলাম আমি এর লাগে কইতাম পারলাম যে টেস্টি যে হয়েছিল একটা। তো দেখো এখানে আমি গুড়িয়া রাখি দিলাম আর প্রায় রেডি। আরও কিছু সময় পরে একটা লাড়া দিমু পেঁয়াজ, লাড়া দিয়ে আর আমি ইয়ে করিলিম, আগুনটা অফ করিলিম। আমার মাতর মাঝে যদি পেঁয়াজ কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনারা প্লিজ একটা লাইক দিবা পেঁয়াজ মনে করিয়া। তো আজকে আর সপ্তাহ বানানি পেঁয়াজ দেখাইলাম না, আমি অফ ক্যামেরায়ও কিছু পেঁয়াজও বানাইছি, কিছু আলুর চপ বানাইছি, সাথে কিছু বেগুনি বানাইছি, খিচুড়ি বানাইছি। এটা আর আপনার লগে শেয়ার করছি না, তো টেবুলে লওয়ার পরে অল্প একটু আপনারা দেখাইলিম হালকা। তো দেখো কারিটাও রেডি হয়ে গেছে, বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, সানা বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে। এখন দেখো পেঁয়াজ আমার সাদা মাটা ইফতার রেডি করে লিছি। আর আমার পেঁয়াজ বিরিয়ানি বা আমরা যেত বানাই, খিচুড়ি একটু মানে তাকেও লাগে আমার ফ্যামিলিত। আসলে আমরা বাচ্চাইন ধরে বা আমরা নিজেও সারাদিনে তো পেঁয়াজ কোনটা খাওয়া হয় না, তো ফার্স্টে নরম জিনিস খাওয়াটাও বেশি ভালো। তো আমি সবসময়েও আমার বাচ্চাইন ধরে বা আমি নিজেও আমরা ফার্স্টে খিচুড়ি একটু খাই পাতলা জিনিস, তারপরে কই অন্যটা খাও, কোনো অসুবিধা নাই। তো এভরিডেও পেঁয়াজ আমার খিচুড়ি একটা টাকা লাগে, যত আমি বিরিয়ানি বানাই আর যেতেও বানাই। সকালবেলা থাকবা পেঁয়াজ, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনারা লগে আমার কত হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।